জিলহজ মাসে আমাদের জন্য কিছু করণীয় আমল রয়েছে। আমরা জিলহজ মাসে কি কি আমল করব? এক নাম্বার হচ্ছে তাওবা করা। জিলহজ মাসে বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 110 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি কোনো পাপের কাজ করে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের নফসের প্রতি জুলুম করে, জুলুম করার পর সে যদি তার গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাফ চায়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি অন্যায় কাজ করে, পাপ কাজ করে, গুনাহের কাজ করে, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতু আশ-শুরা-এর 25 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তাওবা কবুল করে গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি ভুলগুলো স্বীকার করে তাওবার মাধ্যমে মাফ চায়, আল্লাহ তাআলা বলেন আমি তার সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের 1 নম্বর করণীয় আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করা। 2 নম্বর করণীয় আমল হচ্ছে আপনারা যারা কোরবানি করবেন বা কোরবান করার নিয়ত করেছেন, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আপনি আপনার হাতে পায়ে নখগুলো কেটে ফেলা এবং আপনার শরীরের যে অবাঞ্ছিত লোমগুলো রয়েছে সেগুলো কেটে ফেলা, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অর্থাৎ আপনারা যারা কোরবান করবেন বা কোরবান করার জন্য নিয়ত করেছেন, আপনারা জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগে আপনারা আপনাদের হাতে পায়ের নখগুলো কেটে ফেলবেন এবং যাদের চুল কাটা দরকার তারা চুলগুলো কেটে ফেলবেন। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন আপনি যদি চুলগুলো না কাটেন বা নখগুলো না কাটেন এবং জিলহজ মাস চলাকালীন যদি কাটেন তাহলে আপনার কোনো গুনাহ হবে কিনা, এই ব্যাপারে হাদিস বিশারদগণ বললেন এই ব্যাপার আপনার কোনো গুনাহ হবে না। তবে আপনি যদি জিলহজ মাস শুরু হওয়ার আগে আগে আপনি চুলগুলো কেটে ফেলতে পারেন এবং আপনি আপনার নখগুলো কেটে ফেলতে পারেন, তাহলে আপনি সুন্নত আদায় করতে পারবেন এবং আপনি সওয়াবের ভাগীদার হতে পারবেন। এরপর 3 নম্বর করণীয় আমল হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন বেশি বেশি নফল নামাজ আদায় করার জন্য চেষ্টা করা। কারণ এই 10 দিনের আমল আল্লাহ তাআলা পছন্দ করেন। মুসলিম শরীফের বর্ণনায়, তিরমিজি শরীফের বর্ণনায় একটি হাদিস এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলা যতটা প্রিয়, আল্লাহ তাআলার কাছে যত বেশি প্রিয়, অন্য সময়ের নেক আমল আল্লাহর তাআলার কাছে এত বেশি প্রিয় নয়। অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের নেক আমল আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, অন্য কোনো সময়ের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি জিলহজ মাসের আমল আল্লাহ তাআলার কাছে উত্তম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল অতি উত্তম। সুবহানাল্লাহ। তবে যে ব্যক্তি তার জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়েছে কিন্তু বাড়িতে ফিরতে পারে নাই, শহীদ হয়ে গিয়েছে, তার কথা ভিন্ন। কারণ আল্লাহ তাআলা শহীদ বান্দাদের কাছ থেকে কোনো হিসাব নেন না। শহীদ বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনকে বিলিয়ে দেয়, তারা ব্যতীত যারা এই জিলহজ মাসে আমল করবে, আল্লাহ তাআলা বললেন, নবীজি বললেন, তারা জিহাদ করার চেয়েও বেশি সওয়াব লাভ করবে। তবে যারা জিহাদ করতে গিয়ে যারা তাদের জীবনকে বিলিয়ে দেয়, যারা জিহাদ করতে গিয়ে যারা তাদের জীবনকে দিয়ে দেয়, যারা শহীদ হয়ে যায়, তাদের কথা ভিন্ন। কারণ আল্লাহ তাআলা শহীদ বান্দাদের কাছ থেকে কোনো হিসাব নেন না। শহীদ বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা বিচারে তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর করণীয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন যারা হজে যান নাই তারা রোজা রাখার জন্য চেষ্টা করা। আপনি যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনার সম্ভব হয় তাহলে আপনি রোজা রাখার জন্য চেষ্টা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী মোট 2 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আরাফার দিনে অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ এবং 9 তারিখ যে ব্যক্তি এই 2টি দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আগের 1 বছর এবং পরের 1 বছর মোট 2 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের যাদের রোজা রাখা সম্ভব হয়, আপনারা যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে না পারেন তাহলে আপনারা জিলহজ মাসের 8 তারিখ এবং 9 তারিখ রোজা রাখার জন্য চেষ্টা করবেন। 5 নম্বর করণীয় আমল হচ্ছে বেশি বেশি জিকির আজকার জিকির করা। বেশি বেশি জিকির করলে আল্লাহ তাআলার আপনাকে তার প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করবেন। বেশি বেশি জিকির করলে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটা বেশি বেশি পাঠ করার জন্য চেষ্টা করা। আবার 4টি বাক্য আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ। 3 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহ তাআলা পছন্দ করেন। আবার আরও 2টি বাক্য আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে সম্মানিত। আল্লাহ তাআলা এই বাক্যগুলো দিয়ে যখন বান্দা আল্লাহ তাআলাকে ডাক দেন, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যান। এরপর জিলহজ মাসের 6 নম্বর করণীয় আমল হচ্ছে বেশি বেশি তাসবিহ তাহলিল তাহমিদ পাঠ করা। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে তাহলিল। এরপর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, 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 এটি হচ্ছে তাহমিদ। আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটি হচ্ছে তাসবিহ তাহলিল এবং তাহমিদ পাঠ করা। অথবা আপনি বলতে পারেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন আপনি যদি সবগুলোকে সংক্ষিপ্তভাবে পড়তে চান তাহলে আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিলহজ মাসের প্রথম 10 দিন তোমরা বেশি বেশি তাসবিহ, তাহলিল এবং তাহমিদ পাঠ করো। এরপর জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় আমল হচ্ছে বেশি বেশি দান সদকা করার জন্য চেষ্টা করা। 8 নম্বর করণীয় আমল হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে হজ এবং উমরা করার জন্য সামর্থ্য দিয়েছেন তারা যেন বাইতুল্লাহ গিয়ে হজ এবং উমরা পালন করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফাজ ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমু ওয়ারাদাতু উম্মু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি হজে গিয়ে কোনো অশ্লীল বা মন্দ কাজ করল না, আল্লাহ তাআলা তাকে এমনভাবে মাফ করে দেন, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে যেমন মাসুম থাকে, সে যেমন নিষ্পাপ থাকে, যারা সঠিকভাবে হজ আদায় করে আল্লাহ তাআলা সেই সকল হাজিদেরকে মাফ করে দিয়ে মাসুম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে যাদের সামর্থ্য রয়েছে তারা হজ করা। 9 নম্বর করণীয় আমল হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা। এই তাকবীর পাঠ করা সকল পুরুষ এবং মহিলাদের জন্য ওয়াজিব। তাকবীর জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা সকল পুরুষ এবং মহিলাদের জন্য ওয়াজিব। যদি আপনি এই তাকবীরটি পাঠ না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। আর এই তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি সকল পুরুষ এবং মহিলাদের জন্য ওয়াজিব। এখন পুরুষেরা যখন মসজিদে আসবে বা বাড়িতে নামাজ পড়বে তারা উচ্চ স্বরে পাঠ করবে, আর মহিলারা বাড়িতে নিম্ন স্বরে আস্তে আস্তে পাঠ করতে হবে। তাহলে জিলহজ মাসের 9 নম্বর করণীয় আমল হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, অর্থাৎ ঈদের দিন, ঈদের আগের দিন ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর পাঠ করা। আর এই তাকবীরটি পাঠ করা সকল পুরুষ এবং মহিলাদের জন্য ওয়াজিব। সর্বশেষ 10 নম্বর করণীয় আমল হচ্ছে কোরবানি করা। কোরবানির দিনগুলোতে কোরবানি করা, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখে যাদেরকে আল্লাহ তাআলা কোরবান করার সামর্থ্য দিয়েছেন তারা এই দিনগুলোতে কোরবানি করা। যেহেতু আমাদের দেশে সবাই জিলহজ মাসে 10 তারিখে কোরবানি করে, এই জন্য আপনাকেও সকলের সাথে মিলেমিশে 10 তারিখে কোরবান করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাহা তাইবাতান বিহা নাফসুহু মুহতাসিবাল লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর কাছে পুরস্কার লাভের আশায় কোরবানি করে, কিয়ামতের দিন তার ওই কোরবানির তাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আত্মরক্ষার ফাঁসির হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবান করে, কিয়ামতের দিন তার ওই কোরবানি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফাঁসির হয়ে, দালান হয়ে তাকে রক্ষা করবে। আবার নবীজি বললেন, যে ব্যক্তি ইখলাসের সাথে কোরবানি করবে তার কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা কোরবানি দেওয়া ব্যক্তির সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবান করবে, আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির কোরবানির পশুর রক্তগুলো মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা ওই কোরবান করা ব্যক্তির সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামী জুমায় আমরা কোরবানির ইতিহাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কোন কোন পশু দিয়ে কোরবান করা যাবে, কোন কোন পশু দিয়ে কোরবান করা যাবে না, এবং এই পৃথিবীতে কোরবান কিভাবে চালু হলো এবং বর্তমানে আমরা কেন কোরবান করি। আগামী জুমায় আমরা কোরবানির ইতিহাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন।